এদের অবস্থাটা কি? এরা আল্লাহর পথে আহ্বানকারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। একদিকে তো আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, যাতে করে আল্লাহর পথে আসতে না পারে, তার জন্য হাজারো প্রচেষ্টা করে। 2 নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, দাড়িওয়ালা, নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে। আল্লাহ বলেন, এই যে লাঞ্ছনা করতেছো নবীকে, কোরআনকে, ইসলামকে, ইসলামের দায়ীদেরকে, আর আমি তোমাদের জন্যই, তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো, মুসলমানদেরকে লাঞ্ছিত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উলাইকা লাহুম আযাবুন মুহিন। ইসলামকে যারা লাঞ্ছিত করছো, মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ, তোমাদের জন্য এই লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি কিয়ামতের দিন। এদের অবস্থাটা কি? আল্লাহ বলেন, এদের অবস্থা হচ্ছে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরাব। এদেরকে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়, আমল দিতে চায় না। আল্লাহ বলেন, এমন ভাবে অহংকারী ফিরে যায়, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হয় যেন কানা, বধির, শুনি নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। কঠিন শাস্তির কি দাও? কঠিন শাস্তির কি সুসংবাদ হয়? কি হয়? দুঃসংবাদ। আল্লাহ বলছেন কি? সুসংবাদ। এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝাই। ছেলে যদি মায় কন্ট্রোল করতে না পারে, খুব দুষ্ট ছেলে, মায় কন্ট্রোল করতে পারে না, মা তখন বলে, আমার কথা তো শুনলি না, দাঁড়া, অপেক্ষা কর, তোর বাবা আসবে, আমি তার কাছে বলবো। এমন পিঠটি লাগাবে, তখন মজা টের পাবি। পিঠে কি মজা লাগে নাকি? তাহলে এটা বলছে কেন? শাস্তির তীব্রতা বুঝাবার জন্য। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ফাবাশশিরহু, এদেরকে সুসংবাদ শোনাও, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তিদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে। মরিয়া দেখো, তারপরে টের পাবা। এখন তো কিছু আল্লাহ কবে না। আল্লাহ খুব, আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ যদি আমাদের মতো এরকমের বদমেজাজি হইতেন, মেজাজ খারাপ হইতেন, কবে ভাঙ্গে চুরে সব শেষ করে ভাড়াইতেন। আল্লাহর কত ধৈর্য, সুবহানাল্লাহ। কত আল্লাহ অপেক্ষা করতেছেন, সময় দিচ্ছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক সার্কাসদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে ঢিল দিচ্ছেন, কর, যদ্দূর পারিস কর। তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায়, এরপর আল্লাহ পাক ধরেন, আর যখন ধরে তখন ছাড়াই নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। গালাগালি সহ্য করো, তোমরা গালাগালি সহ্য করো, মার সহ্য করো, অত্যাচার সহ্য করো, জুলম সহ্য করো, সহ্য করো, আর নিজেদের কদমকে মজবুত করো, দ্বীনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি। ওদের জন্য দুনিয়া, তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। হুনাইনে